আসসালামাইকুম রহমতুল্লাহ। আজকে 28শে জুলাই আমি রাজধানী চাঁপাইনবাবগঞ্জ কাঁচরাপাড়া আমবাজার থেকে আমি মোহাম্মদ আব্দুল ওয়াহিদ। আমি একজন আম উদ্যোক্তা। আমরা বছরব্যাপী নিরাপদ আম নিয়ে কাজ করি। আমাদের ওয়েবসাইট হচ্ছে mangoahid.com। আসলে আমরা ব্যস্ততার জন্য নিয়মিত আপডেটগুলো আপনাদেরকে দিতে পারি না। সকালবেলায় থেকে আম নামানে ব্যস্ত ছিলাম। পুরো মাঠ কিন্তু আমাদের ভরে গেছে। কাঁচরাপাড়া আমবাজারে পুরো মাঠ ভরে গেছে। বাজার একটু নরম, মানে প্রচুর পরিমাণে আমের আমদানি, এই জন্য বাজারটা একটু ডাউন। তো এখানে একটা ফজলি আম দেখতে পাচ্ছি, খুবই সুন্দর, সরি আশিন আম দেখতে পাচ্ছি। আমটা বিক্রি হয়েছে 2550 টাকায়, খুবই সুন্দর। এটা কিন্তু বাইরে ফজলি নামে বিক্রি হবে, এটা ফজলি নামে বিক্রি হচ্ছে। তো আপনাদের প্রতি অনুরোধ, আপনারা যারা গ্রাহক আছেন, যারা হয়তো বুঝতে পারবেন না, তাদের জন্য বলছি আপনি একটু ভালো করে লক্ষ্য করুন। আশিন আমের দিকটা কিন্তু এই যে পিছনের যে অংশটা, এটা কিন্তু একটু মানে ছুচলে টাইপের হবে। আর ফজলি আমের যেটা, সেটা একদম পুরো টাইপের থাকবে। এটা এই যে চ্যাপটা, এই আশিনাটা কিন্তু চ্যাপটা হবে, আর ফজলিটা কিন্তু একদম গোল হয়ে থাকবে। হ্যাঁ, এবং এটা কোয়ালিটিটাই চ্যাপটা, এই যে এই কালারের চ্যাপটা হয়ে থাকবে, হ্যাঁ, নিচের দিকের অংশটা। আর ফজলি আর আশিনা যারা অনেকে আছে আম বুঝতে পারে না, যারা খুবই চালাক আছে গ্রাহক, তারা হয়তো বুঝতে পারবে, অন্যরা বুঝতে পারবে না। তো আপনারা যারা ভোক্তা সাজানো আছে, তাদের প্রতি অনুরোধ, আম যখন কিনবেন চাঁপাইনবাবগঞ্জের মানুষের কাছ থেকে কিনবেন, কারণ চাঁপাইনবাবগঞ্জের মানুষ আম চিনে। তারা আমের ডাল দেখে, পাতা দেখে তারা বলে দিবে যে এটা কী আম বা আমটা ভালো কিনা। খুবই সুন্দর একটা বারিচের আম দেখতে পাচ্ছি। সাদ্দাম ভাই, কত দাম? দাম চাইছে 7,500। ব্যাপারী দাম কত বলছে? দাম বলছে 6,500, 6,000, 600, 700। খুবই সুন্দর আম। এ বন্ধু, গড়মতি কত করে? 7,700। বেচা দাম কত? আমি 6,000 টাকা দিতে পারবো ভাই। আমি ছোট বাটি তো ভাই, আমি এত দিতে পারবো না। এটা রূপালি দেখতে পাচ্ছি, এখানে বেচা কেনা হচ্ছে একদম ছোট ছোট রূপালি। হ্যাঁ, ওটাই তো বলছি যে বেচা কেনা হচ্ছে। কত দাম বলছে? আছে না, উনি কত বলছে? কথা বলে না। 5,500। 5,500 টাকা বলেছে গ্রাহকে। আর আপনারা কত চাইছেন? আমরা 6,000। আপনারা 6,000 চাইছেন। এই যে ভাই, এই যে যারা রূপালি খাবে, এই যে খান। কেজিতে কিন্তু 15টা হবে। হ্যাঁ, 15টাতে 1 কেজি হবে 7,000 টাকা মন। খাও, কত খাবে খাও, মন ভরে খাও। তো পুরো মাঠে আমে ভর্তি হয়ে আছে। সকাল থেকে বেচা কেনা কেবল শুরু হয়েছে আর কি। বিভিন্ন রকমের আম এই বাজারে। এখানে কাটিমন দেখতে পাচ্ছি। কয় টাকা দাম ভাই? 8,000 টাকা দাম। ব্যাপারে দাম বলেছে কত? বলছে 7। আম লেছো, গরমতে লেছো, বেঁচে লেছো। খারাপ মানুষ গো, 2-3 দিন আম দিলে। প্রচুর আমের আমদানি রয়েছে, বেচা কিনা কেবল শুরু হয়েছে। খুবই সুন্দর একটা বারিচা দেখতে হচ্ছে, আপেল কালার। কত দাম? 8,000 দাম কেউ লাগিয়েছে। 6,800, 700 লাগিয়েছে। একদম আপেলের মতো হয়ে আছে। কাকা, আপনারটা কত? আমারটা চাইছে 7,000। কাকার আম খুবই সুন্দর, 7,000 টাকা হয়েছে। কাকা ব্যাপারের দাম বলেছে 6,000 বলেছে। আর একটু বলে কাকা 6,500 হলে হয়তো বেচবে। খুবই সুন্দর আম। এই যে কার আম এটা? কটা দাম কাকা? 7,500। 6,000 বেচবেন? টাকা নগদ দেবো। টাকা সবাই দিবে। হ্যাঁ, 6,000 টাকা দিবেন কি? অনলাইনের পার্টি। হ্যাঁ, অনলাইনের পার্টি দিবেন। অনলাইনে মাল অনলাইনে কি চিঠি পচা ফাটা ছোটটা দিবেন না? দিবেন ঘরে আপনার কি করে। এ ভাই, কয় টাকা ভাই কহো? কত দামটা বলে দাও তুমি। 8,000 টাকা এখনই গাড়িতে এলো। খুবই সুন্দর আম, কাচের গুলে একদম ঝকঝক করে জ্বলছে। এটা নন ব্যাগিং কাটিমন। ভাই, এটা দাম কত ভাই? 6,000। দাম কে বলেছে? কত বলছে? 5,000 বলেছে না? প্রচুর পরিমাণে কাটিমন আমের আমদানি রয়েছে এবং কাটিমন আমের চাহিদা প্রচুর রয়েছে, কারণ এই সময়তে এই আমটা অনেক মিষ্টি আম। বলা চলে যে আমরুপালি মার্কেট আউট। একরকম আমরুপালির বিকল্প হিসাবে কাটিমন, কারণ আমরুপালি যে আম মিষ্টি, এই কাটিমনটা এখন সিজনাল কাটিমন, অনেক বেশি মিষ্টি হবে, এই জন্য দেখা হলো দামও বেশি। ভাই, এটা আপনার আম কত দাম ভাই?
কেউ দাম টাম লাগিয়েছে ভাই? কত লাগিয়েছে? 7,200-300 লাগিয়েছে। মানে আমরুপালির বিকল্প হিসাবে আমরুপালি দামে দাম বাড়তি, কয় আমরুপালি খাবি না কাটিবন খায় একই দামে দাম, মানে এরকম পরিস্থিতিটা। তেল টেল এসছো তোমরা? তেল নিয়ে আসো নি? কত দাম? 8,200। কেউ দাম লাগিয়েছে ভাই? 7,000 লাগিয়েছে, 7,500 হলে বেচবে। খুবই সুন্দর আম, এই যে খুবই সুন্দর আম। তো আপনাদেরকে বলে রাখি, আমরা বছরব্যাপী নিরাপদ আম সরবরাহ করি। আমাদের ওয়েবসাইট হচ্ছে mangohai.com। আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখবেন, আমাদের পোস্টগুলো লাইক কমেন্ট শেয়ার করে প্রতিদিনের আমের আপডেটটা নিজে জানতে অন্যকে জানাতে সহযোগিতা করবেন এবং আমাদের পেজগুলো ফলো দিয়ে রাখবেন অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।